আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জাহিদ আর আপনারা দেখছেন জাহিদ কিচেনিং, সর্বদা আপনাদের পাশে থাকে। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। প্রথম গরম পাতিলে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হলে পেঁয়াজগুলোকে উঠিয়ে রেখে দিব পরে ব্যবহার করার জন্য। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। গরুর গোশতগুলো আগে ভাজলে বিরিয়ানিটা মজা হয়। কিছুক্ষণ ভেজে নেব গরুর গোশতগুলা। পাঁচ মিনিট গরুর গোশত ভাজার পর, অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে, কতটা পানি ছেড়েছে গোশত থেকে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়েছি। একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই মশলাগুলোকে এখন কিছুক্ষণ গোশতের সাথে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আদা মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আন্দাজ মতো দিবেন। দিয়েছি জায়ফল, বাদাম বাটা, শাহি জিরা, পোস্ত দানা, এইসবগুলো একসাথে বেটে গোশতের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব। জিরার গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিব। রাঁধুনি বিরিয়ানি মশলা অর্ধেক প্যাকেট দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আগে থেকে জয়িত্রী, জায়ফল এবং অন্যান্য মশলা ব্যবহার করেছি, এজন্য আমরা হাফ প্যাকেট দিয়েছি। আপনারা যদি ওই মশলাগুলো ব্যবহার করতে না পারেন, তাহলে এই প্যাকেটের মশলা পুরোটাই দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট বিরিয়ানিতে দিতেই হবে, তাহলে অনেক মজা হবে। যদি না দেন তাহলে আসল টেস্ট পাবেন না। আলুগুলো দিয়ে দিয়েছিলাম, ভিডিও করতে মনে ছিল না। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। 3 থেকে 4 মিনিট ঢাকনা বন্ধ করে কষিয়ে নিব। তারপর ঢাকনা তুলে দেখবেন সুন্দর একটা কালার এসেছে।
চাল ধুয়ে হাঁড়িতে শুকিয়ে নিয়েছি। এই চালগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। বিরিয়ানি সুন্দর করার জন্য এই চাল ভাজাটা অত্যন্ত জরুরি। এই চালগুলো আগে থেকে ভেজে নিলে বিরিয়ানি ঝরঝরে হয়। আমি এখানে চাল নিয়েছিলাম 1 কেজি, এর জন্য পানি 1 কেজি। আর এই পানি আগে থেকে কিন্তু গরম করা উত্তপ্ত পানি। পুরনো চালের ক্ষেত্রে চালের দ্বিগুণ হচ্ছে পানি। যদি নতুন চাল হয় তাহলে চালের দ্বিগুণের চেয়ে একটু কম দিবে। ধরেন আপনি 1 কেজি নতুন চাল, আমাদের এখানে বিড়াল রয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। ওরা অপেক্ষা করছে কোন সময় বিরিয়ানি খাবে, কোন সময় বিরিয়ানি খাবে। দেখুন আরো আসছে, দোল বেঁধে বেঁধে ওদেরকেও বিরিয়ানি খেতে দিতে হবে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা হচ্ছে প্যাকেটের গুঁড়ো দুধ ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি আগে থেকে। যদি গুঁড়ো দুধ গরম পানিতে দিন তাহলে মিশাতে অসুবিধা হবে, এই জন্যে গুঁড়ো দুধ ঠান্ডা পানিতে মিশিয়ে রাখবেন, তারপর দিয়ে দিবেন বিরিয়ানিতে। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটা দিলে বিরিয়ানির ঘ্রাণ অনেক বেশি হবে। আপনার বিরিয়ানি চালগুলোর ভিতরে একটু মাছ আছে, মানে ভালো করে সিদ্ধ হয়নি, তাহলে উল্টিয়ে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর আরো 4 থেকে 5 মিনিট বসিয়ে রেখে তারপর আবার নিচে 10 মিনিটের মতো নামিয়ে রাখবেন। তাহলে বিরিয়ানি সুন্দর হবে। আর যদি দেখুন লেটকা হয়ে গেছে তাহলে ঢাকনা খুলে বাতাসে রেখে দিবেন। পাল্টাবেন আস্তে আস্তে। আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য বেড়ে গেছি। দেখতেই পাবেন আমার বিরিয়ানি সুন্দর হয়েছে, ঝরঝরে। দেখতে পাচ্ছেন আলু খুবই নরম হয়েছে, গোস্ত পারফেক্ট হয়েছে। যদিও এটা ফ্রিজের গোস্ত, এর জন্য একটু শক্ত ছিল। যদি আপনারা টাটকা গোস্ত নেন তাহলে নরম হবে।